বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর এই মহা ম্যাচটা শুধু একটা ক্রিকেট ম্যাচ ছিল না, এটা ছিল বিশ্বাস, সাহস আর নেতৃত্বের এক অবিস্মরণীয় গল্প। এমন এক ম্যাচ যেটা ক্রিকেট ইতিহাসে বহু বছর ধরে আলোচিত হবে, কারণ এই ম্যাচে সূর্যকুমার যাদব যা করে দেখিয়েছেন সেটা শুধুই একটা জয় নয়, একটা আগ্নেয় বিস্ফোরণ। যখন ভারত ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মুখে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেমে এসেছিল নিস্তব্ধতা, গ্যালারিতে ভারতীয় সমর্থকদের মুখে ছিল আতঙ্ক, ঠিক তখনই অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাট হাতে নেমে ইতিহাস লিখতে শুরু করেন। ৪৯ বল খেলে অপরাজিত ৮৪ রান, ৪টি বিশাল ছক্কা, ৬টি নিখুঁত চার, আর প্রতিটা শট যেন চাপের মুখে দাঁড়িয়ে দেওয়া এক একটা জবাব। বন্ধুরা, এই ইনিংস শুধু ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়নি, একসাথে কাঁপিয়ে দিয়েছে রেকর্ড বুকও। অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলির মতো কিংবদন্তিদের। কিন্তু আসল চমক এখানেই শেষ নয়। এই ইনিংস দেখে অবাক হয়ে গেছেন বিশ্বের ৩জন সবচেয়ে ভয়ঙ্কর হিটার, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি এবং স্বয়ং রোহিত শর্মা। ইউনিভার্স বস ক্রিস গেইল সূর্যাকে নিজের উত্তরসূরি বলে ঘোষণা করেছেন, আফ্রিদি তাকে বলেছেন এলিয়েন, আর রোহিত শর্মার বক্তব্য শুনে লক্ষ লক্ষ ভারতীয় ফ্যানের চোখ ভিজে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সূর্যকুমার যাদবের সেই ঐতিহাসিক ইনিংসের প্রতিটা দিক বিশ্লেষণ করব, ভাঙা রেকর্ডগুলো, বিশ্ব ক্রিকেটের দিগ্গজদের প্রতিক্রিয়া, আর বুঝে নেওয়ার চেষ্টা করব কেন এই ইনিংসটা শুধু রান নয়, নেতৃত্বের এক মাস্টার ক্লাস। বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটা ধামাকেদার ভিডিওতে। ভারত বনাম ইউএসএ টি-20 ওয়ার্ল্ড কাপ 2026। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত খুব দ্রুতই চাপে পড়ে যায়। ৪৬ রানে ৪ উইকেট, এরপর ৭৭ রানে ৬ উইকেট। মনে হচ্ছিল আজ ভারতের বড়সড় অপমান হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছিল ট্রোলিং, গ্যালারিতে নেমে এসেছিল স্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে ক্রিজে ছিলেন সূর্যকুমার যাদব, একজন অধিনায়ক যিনি শুধু পরিকল্পনা করেন না, সামনে থেকে নেতৃত্ব দেন। তিনি প্রথমে ইনিংস সামলালেন, চাপ শোষণ করলেন, আর তারপর শেষের ওভারগুলোতে ইউএসের বোলারদের ওপর একের পর এক আঘাত হানলেন। ভালো বল, খারাপ বল, কোনোটাই রেহাই পেল না। ৪৯ বলে অপরাজিত ৮৪ রান। এই ইনিংসের সাথে সাথেই সূর্যা টি-20 ইন্টারন্যাশনালে অধিনায়ক হিসেবে ১০০০ রান পূর্ণ করা ক্রিকেটারদের এলিট ক্লাবে ঢুকে পড়লেন। মিডল অর্ডারে ব্যাটিং করে ১৬০+ স্ট্রাইক রেটে এই কৃতিত্ব, এটা তাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর টি-20 ব্যাটারদের একজন বানিয়ে দিয়েছে। বন্ধুরা, এবার আসি সেই রেকর্ড লিস্টে যেটা আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামকে কাঁপিয়ে দিয়েছে, কারণ এখানে শুধু সংখ্যা নেই, আছে ভারতীয় ক্রিকেটের আলাদা আলাদা যুগের গল্প। টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় অধিনায়কদের এক ইনিংসে সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে রয়েছেন রোহিত শর্মা। ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ৯২ রানের ইনিংস ছিল অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসে ভরা এক ক্যাপ্টেনের পারফরম্যান্স। এর ঠিক নিচেই উঠে এসেছেন সূর্যকুমার যাদব। ২০২৬ সালে ইউএসের বিরুদ্ধে ৪৯ বলে করা তার ৮৪ রান পরিস্থিতির বিচারে আরও বড়। ৭৭ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর চাপের মধ্যে দাঁড়িয়ে এমন ইনিংস খেলা, বিশেষ করে অধিনায়ক হিসেবে প্রথম ওয়ার্ল্ড কাপেই, এটা সূর্যার মানসিক শক্তির প্রমাণ। এই তালিকায় পরের নাম বিরাট কোহলি। ২০২১ সালের ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে তার ৫৭ রান ছিল আগ্রাসন আর আবেগে ভরা এক লিডারের ইনিংস। আর চতুর্থ স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালের প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ৪৫ রান হয়তো সংখ্যায় কম, কিন্তু ঐতিহাসিক গুরুত্বে অনেক বড়। বন্ধুরা, এই তালিকা একটাই কথা বলে, সূর্যকুমার যাদব এখন আর শুধু উত্তরসূরি নন, তিনি ইতিমধ্যেই ভারতের সেরা অধিনায়কদের কাতারে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। তবে মনে রাখবেন, এটাই সূর্যকুমার যাদবের অধিনায়ক হিসেবে প্রথম ওয়ার্ল্ড কাপ। ডেবিউ ওয়ার্ল্ড কাপেই এই পারফরম্যান্স বলে দেয় তিনি লম্বা রেসের ঘোড়া। এই ঐতিহাসিক ইনিংস দেখার পর ক্রিস গেইল নিজের আবেগ আর লুকিয়ে রাখতে পারেননি। ইউনিভার্স বস সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি সবসময় বলেছি আমার পরে যদি কেউ ইউনিভার্স বস হতে পারে সে সূর্যকুমার যাদব। ৭৭/৬ থেকে এসে ৮৪ রান করা কোনো সাধারণ বিষয় নয়। তাকে ব্যাটিং করতে দেখে আমার নিজের সোনালি দিনগুলোর কথা মনে পড়ে গেল। বন্ধুরা, গেইলের মতো একজন কিংবদন্তি যখন এমন কথা বলেন, তখন বোঝা যায় সূর্যকুমার যাদব এখন আর শুধু ভারতের তারকা নন, তিনি বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিজের আলাদা পরিচয় তৈরি করে ফেলেছেন। সূর্যের এই ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন আরেক বিস্ফোরক নাম শহীদ আফ্রিদি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটা মানুষ নয়, এলিয়েন। এত চাপের মধ্যে দাঁড়িয়ে এত শান্ত থাকা
থাকা আর এভাবে মারতে পারা, এই ক্ষমতা সবার থাকে না। আফ্রিদির কথায় স্পষ্ট, সুরের ব্যাটিং শুধু শক্তির নয়, মানসিক দৃঢ়তারও এক দুর্দান্ত উদাহরণ। তবে বন্ধুরা, সবচেয়ে আবেগপূর্ণ প্রতিক্রিয়াটা আসে সেই মানুষটার কাছ থেকে যিনি নিজেই দীর্ঘদিন ভারতকে নেতৃত্ব দিয়েছেন, রোহিত শর্মা। সুরের ইনিংসের পর রোহিত লেখেন, আমি যখন অধিনায়কত্ব ছেড়েছিলাম আমার একটাই চিন্তা ছিল, দলকে কে সামলাবে। আজ সুরিয়ার এই ইনিংস দেখে বুঝে গেলাম আমি সঠিক হাতেই দায়িত্ব দিয়েছি। এটা একজন সত্যিকারের লিডারের ইনিংস। বন্ধুরা, এই কথাগুলো শুধু প্রশংসা নয়, এটা এক প্রাক্তন অধিনায়কের পক্ষ থেকে নতুন অধিনায়কের উপর সম্পূর্ণ আস্থার স্বীকৃতি। তাই এই ৮৪ রানের ইনিংস শুধু স্কোরবোর্ডে লেখা থাকবে না, এটা মনে রাখা হবে একজন অধিনায়কের সাহস, একজন ব্যাটারের আত্মবিশ্বাস আর একজন লিডারের দায়িত্ববোধের প্রতীক হিসেবে। চাপের মুখে দাঁড়িয়ে যেভাবে সূর্যা কুমার যাদব দলকে টেনে তুলেছেন তা বহু বছর ধরে উদাহরণ হিসেবে বলা হবে। এখন প্রশ্নটা রইল আপনাদের কাছে, সূর্যা কুমার যাদব কি ভবিষ্যতে রোহিত শর্মার ৯২ রানের রেকর্ড ভাঙতে পারবেন? আর কি সে এই টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়ে ভারতকে ক্রিকেট ইতিহাসে আরও এক গৌরবময় অধ্যায় উপহার দিতে পারবেন? বন্ধুরা, আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ।